বাবা মার সাথে কখনো হারামি করো না ভাইয়া। তুমি কি ভাবছো তুমি এখানে পড়াশোনা না করে ঘুমিয়ে আসো, আর তোমার বাবা মা ভাবতেছে যে আমার ছেলে আমার মেয়ে মনে হয় খুব পড়াশোনা করতেছে, অথচ তুমি ক্লাস ফাঁকি দিয়ে, এই যে ক্লাস চলতেছে ক্লাস ফাঁকি দিয়ে তুমি যাই বসে আসো, তুমি ঘুমিয়ে আসো। কিভাবে সম্ভব ভাইয়া? কিভাবে তুমি আশা করো তোমার দ্বারা ভালো বড় ফলাফল হবে? তুমি কি চাও না পাবলিকিয়ান হয়ে তোমার বাবা মায়ের পাশে দাঁড়াতে? যারা পাবলিকিয়ান হয় তারা দেখিও, তারা কেউ কেউ প্রতি মাসে 20,000 50,000 পর্যন্ত টাকা ইনকাম করে এবং তারা পরিবারকে সাপোর্ট দেয়। সেক্ষেত্রে তুমি কি চাও না তোমার পরিবারকে সাপোর্ট দিতে? তুমি কি চাও না বাকিদের মতো তোমার পরিবারের পাশে দাঁড়াতে, তোমার বাবার দুঃখ ঘুচাইতে? তোমার বাবার কতদিন পরিশ্রম করবে, কতদিন তোমাকে চালাবে বলো? যারা বড় লোক আছে তাদের কথা বাদ দিলাম, কিন্তু তোমার বাবা তো সেই রকম বড় লোক নয়, তোমার বাবা তো গরিব। সেক্ষেত্রে তোমাকে তোমার বাবার সাপোর্ট দিতে হবে তো। তোমার মা চুলার আগুনের সামনে বসে ভাবতেছে আমার ছেলে পড়াশোনা করতেছে, আমার ছেলে আমার জন্য কাজ করতেছে। সো তোমাকে এখন ভাইয়া পড়াশোনা করতে হবে, এটা ছাড়া কোনো উপায় নেই। কখনো বাবা মার সাথে হারামি করো না এবং সময় নষ্ট করো না। তুমি যদি সময় নষ্ট করো, তুমি একদিন না একদিন ঠিকই টের পাবা। যখন এই সময়টা চলে যাবে, আগামী 3-4 মাস যে আছে না, এই সময়টা যদি চলে যায় না, তারপর টের পাবা সময় কি জিনিস। তাই বাবা মার সাথে হারামি করো না, পড়াশোনা করো এবং যথেষ্ট পরিমাণ পরিশ্রম করো। প্রতিদিন 10 থেকে 14 ঘন্টা পড়াশোনা করো, ইনশাল্লাহ তুমি সফল হবে। আল্লাহ তোমার সাথে আছেন।